সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দ্য বিপ্লব ম্যাথামেটিক্সের পক্ষ থেকে আবারও তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তো আজকে যে অঙ্ক নিয়ে বা যে সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 এবং এক্স গ্রেটার দেন ওয়াই হলে আমাদেরকে কতে বলছে যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স এর মান নির্ণয় করো। খতে বলছে দেখাও যে এক্স কিউব বাই ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব বাই এক্স কিউব সমান হবে 24√21 এবং গ নম্বরে দেওয়া আছে যে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 5 বাই ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 বাই এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু হবে আমাদের 2525। তো এই ধরনের জটিল অঙ্কগুলো সমাধান করতে হলে আমাদেরকে আসলে অঙ্কটা ভালোভাবে বুঝতে হবে। তো আশা করি এই ভিডিওটা তোমরা যদি সম্পূর্ণ দেখো তাহলে এই অঙ্ক সহ এই ধরনের যাবতীয় সমস্যাগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। তো চলো যাওয়া যাক, আজকের অঙ্কটা আমরা সমাধান করি। তো আমাদের প্রথমে আমরা লিখব ক নম্বর দিয়ে লিখতে পারি। এখানে দেওয়া আছে আমাদের যে উদ্দীপক হিসেবে দেওয়া আছে সেটাকে আমরা আগে লিখব। যে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এটা আমাদের দেওয়া আছে এখানে। তাহলে আমরা এখন লিখব যে এই মাইনাস 5xyটাকে আমরা ডান পাশে নিব। তাহলে এ পাশে আমার থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখব 5xy, কারণ এটা মাইনাস 5xy ছিল, এ পাশে যখনই নিয়ে আসলাম সেটা প্লাস 5xy হলো। এখন এই xyটা আমরা এখানে দেখছি যে 5-এর সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। যদি এটাকে আমরা এ পাশে নিয়ে আসি, অর্থাৎ যদি এটাকে বাম পাশে নিয়ে আসি বা উভয় পক্ষকে যদি আমরা xy দ্বারা ভাগ করি তাহলে সেটা আমরা এভাবে লিখতে পারবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই xy ইকুয়াল টু 5xy বাই xy। তাহলে এখানে লিখবো আমরা xy দ্বারা কি করলাম, ভাগ করলাম, ভাগ করে। তাহলে এটা যদি আবার আমরা এভাবে লিখি যে এক্স স্কোয়ার বাই xy প্লাস ওয়াই স্কোয়ার বাই xy, এটা এভাবে আমরা লিখতে পারবো। তারপরে এই xy এবং xy কাটা গেলে থাকে আমাদের 5। যেহেতু আমাদেরকে মান বের করতে হবে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স এর মান, তার জন্য আমরা এভাবে এখানে লিখলাম। এখন যদি আমরা বলি এখানে দুইটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে দুইটা থেকে যদি একটা কেটে যায় তাহলে একটা থাকে এবং নিচে আমাদের থাকবে ওয়াই। তেমনিভাবে এর পাশে আমরা লিখতে পারবো দুইটা ওয়াই থেকে যদি একটা ওয়াই কাটে তাহলে উপরে থাকবে একটা ওয়াই এবং নিচে থাকবে আমাদের এক্স সমান সমান 5। তাহলে এভাবে আমরা মান বের করতে পারবো যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু হবে 5, যেটা আমাদের ক নম্বর প্রশ্নে বের করতে বলছে। তাহলে এইভাবে এই ধরনের অঙ্কগুলো সমাধান আমরা করতে পারি খুব সহজে। তো তেমনিভাবে আবার খ নম্বরে আমাদের দেওয়া আছে যে খ নম্বরে দেখাও যে, তাহলে আমরা এখানে লিখব প্রথমে যে খ নম্বর দিয়ে আমরা লিখতে পারি এখানে ক হতে পাই। তো এখানে প্রথমে লিখব আমরা ক হতে পাই। তাহলে ক হতে আমরা কি পেয়েছি, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু পেয়েছি কত, 5। এটা আমরা কতে পেয়েছি। তাহলে আমাদের যেহেতু অঙ্কটা হচ্ছে এক্স কিউব বাই ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব বাই এক্স কিউব, এটা সমান দেখাতে হবে 24√21। তাহলে এটাকে যদি আমরা এ কিউব মাইনাস বি কিউবে রূপান্তর করি তাহলে প্রথমে আমাদের এক্স বাই ওয়াই প্লাস 1 বাই ওয়াই সমান 5 আছে। তাহলে আমাদেরকে এখানে মাইনাসের মানটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এভাবে লিখব অতএব এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স, এর উপরে দিলাম স্কোয়ার। তাহলে এটা হলো আমার এ মাইনাস বি হোল স্কোয়ার। এটাকে ধরছি আমরা এক্স বাই ওয়াই এবং বিটাকে ধরছি আমরা ওয়াই বাই এক্স। তাহলে আমাদের অনুসিদ্ধান্ত দাঁড়ায় যে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এ হচ্ছে আমাদের এক্স বাই ওয়াই প্লাস বি হচ্ছে আমাদের ওয়াই বাই এক্স, তার উপরে দিলাম স্কোয়ার মাইনাস 4x বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স, মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন এখান থেকে আমরা যেহেতু পেয়েছি এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স এর মান পেয়েছি কত, 5। তাহলে এখানে বসালাম আমরা 5
তার উপরে দিলাম স্কোয়ার মাইনাস কত 4, কারণ এক্স এক্স কাটা যাবে, ওয়াই ওয়াই কাটা যাবে। তাহলে 5-এর উপরে স্কোয়ার মানে আমরা কত পাচ্ছি, 5×5 = 25 মাইনাস কত 4। তাহলে 25 থেকে যদি 4 আমরা বাদ দিই তাহলে আমরা কত পাবো, 21। তাহলে আমরা পেলাম x/y মাইনাস y/x হোল স্কোয়ার সমান কত পেলাম, 21। এখন এই স্কোয়ারটাকে আমরা ডান পাশে নিব, তাহলে আমাদের থাকবে x/y মাইনাস y/x ইকুয়াল টু √21। এখানে আমরা লিখব বর্গমূল করে পাই। তাহলে এটা লিখলাম। তাহলে x/y মাইনাস y/x এর মান পেলাম √21। এখন আমাদের যেটা মূল অঙ্ক সেটা আমরা এখানে লিখতে পারবো। অতএব কি লিখব, x³/y³ মাইনাস y³/x³। তাহলে এভাবে এটাকে আমরা লিখতে পারি যে x/y এর উপরে দিলাম কিউব মাইনাস y/x এর উপরে দিলাম কিউব। তাহলে আমাদের কি সূত্র দাঁড়ায় বা কোন অনুসিদ্ধান্তটা, এখানে অনুসিদ্ধান্ত হচ্ছে আমাদের a³ মাইনাস b³। তাহলে a³ মাইনাস b³ এর অনুসিদ্ধান্ত আমরা জানি, a³ মাইনাস b³ এর অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এখানে আমরা লিখব a হচ্ছে আমাদের x/y এবং b হচ্ছে আমাদের হচ্ছে y/x। তাহলে এখানে লিখব x/y মাইনাস y/x মানে a মাইনাস b হোল কিউব প্লাস 3a হচ্ছে আমাদের x/y ইন্টু b হচ্ছে আমাদের y/x ইন্টু x/y মাইনাস y/x। তার মানে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। যেহেতু আমরা x/y মাইনাস y/x এর মান বের করেছি, কত পেয়েছি আমরা, √21 পেয়েছি। তাহলে √21 তার উপরে দিলাম আমরা কিউব প্লাস 3, এখানে x x কাটা যাবে, y y কাটা যাবে, আর x/y মাইনাস y/x এর মান পেয়েছি কত, √21। এটা এখানে লিখলাম। এখন √21 এর উপরে কিউব মানে আমরা কি পাবো, এখানে পাবো আমরা 21√21। কারণ যদি আমরা 3টা √21 গুণ করি, 3টা √21 যদি গুণ করি তাহলে আমরা পাবো, প্রথমে যদি 2টাকে গুণ করি তাহলে আমরা পাবো √21 তার উপরে স্কোয়ার ইন্টু √21। তাহলে √ আর স্কোয়ার কাটা গেলে থাকে 21 আর হচ্ছে √21। তাহলে 21√21 প্লাস 3√21। তাহলে 21 এবং 3 যোগ করলে আমরা পাবো 24 এবং √21 তো √21ই থাকবে। তাহলে আমাদের যেটা বলছিল যে x³/y³ মাইনাস y³/x³ সমান 24√21 দেখাতে হবে। তো আমরা এখানে পেলাম যে x³/y³ মাইনাস y³/x³ সমান পেলাম 24√21। তো এভাবে আমরা এখানে লিখতে পারি যে দেখানো হলো। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তেমনিভাবে আমাদের গ নাম্বারের অঙ্কটা প্রমাণ করতে হবে যে x⁵/y⁵ প্লাস y⁵/x⁵ ইকুয়াল টু হবে আমাদের 25,2525। তো এই অঙ্কটা আমরা সেম নিয়মে আগের মতো করে সমাধান করতে পারবো। তো চলো যাওয়া যাক, আমরা এই অঙ্কটা সমাধান করি। তাহলে তার জন্য আমরা প্রথমে লিখব আবার গ নাম্বার দিয়ে। এখানে গ নাম্বার দিয়ে লিখব যে ক হতে পাই। এখানে আমরা ক হতে পেয়েছি x/y প্লাস y/x ইকুয়াল টু হচ্ছে 5। এটা আমরা কতে পেয়েছি। তাহলে আমরা এখন লিখতে পারবো, এখন আমাদেরকে মান বের করতে হবে। সেটা হচ্ছে এভাবে আমরা লিখব x/y এর উপরে দিলাম স্কোয়ার প্লাস y/x তার উপরে দিলাম স্কোয়ার। তার মানে a² প্লাস b² এর মানটা বের করতে হবে। কারণ আমাদেরকে যখন আমরা x⁵/y⁵ প্লাস y⁵/x⁵ কে ভাঙবো তখন আমাদের এই অঙ্কটির দরকার আছে। তার জন্য এটাকে আমরা এভাবে এটার মানটা আগে বার করব। কোনটা, a² প্লাস b²। এটাকে ধরলাম আমরা a এবং এটাকে ধরলাম b। তাহলে a² প্লাস b² এর যে অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে আমরা পাই x/y প্লাস y/x হোল স্কোয়ার মানে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a হচ্ছে আমাদের x/y ইন্টু b হচ্ছে আমাদের y/x।
তো এভাবে আমরা অঙ্কটা করব। তারপরে আমরা এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের কি পেয়েছি 5, তাহলে এখানে লিখলাম 5, 5-এর উপরে স্কোয়ার মাইনাস কত 2, এখানে এক্স এক্স কাটা যায় এবং ওয়াই ওয়াই কাটা যায়, তাহলে 5-এর উপরে স্কোয়ার মানে আমরা পাবো 25 এবং মাইনাস কত 2, তাহলে 25 থেকে যদি 2 বাদ দিই তাহলে এখানে পেলাম আমরা 23। তেমনিভাবে আবার আমরা বের করব মান এক্স বাই ওয়াই, এর উপরে দিলাম কিউব প্লাস ওয়াই বাই এক্স, তার উপরে দিলাম কিউব, তার মানে এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত আমরা জানি, সেটা হচ্ছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স এ প্লাস বি কিউব মাইনাস 3, এ হচ্ছে আমার এক্স বাই ওয়াই ইন্টু বি হচ্ছে আমাদের ওয়াই বাই এক্স ইন্টু এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স। তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এটার মানটা আমরা কত পেয়েছি, এটার মান হচ্ছে আমাদের 5, 5-এর উপরে দিলাম আমরা কিউব মাইনাস 3, এক্স এক্স কাটা যাবে ওয়াই ওয়াই কাটা যাবে এবং এটা থাকবে আমাদের কত 5। তাহলে 5-এর উপরে কিউব মানে আমরা সবাই জানি যে 3টা 5 গুণ অবস্থায় আছে, তাহলে 3টা 5কে যদি আমরা গুণ করি পাবো আমরা 125 মাইনাস 3 5 15। তাহলে 125 থেকে যদি আমরা 15 বাদ দিই তাহলে কত পাবো, 125 থেকে 15 বাদ দিলে পাবো 110। তাহলে এভাবে আমরা দুইটার মান পেলাম। এখন আমরা লিখতে পারবো অতএব এক্স বাই ওয়াই কিউব প্লাস ওয়াই বাই এক্স কিউব ইন্টু এক্স বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স স্কোয়ার, এভাবে আমরা লিখব। সমান সমান কত লিখব, এটার মান আমরা পেয়েছি 110 গুণিত এটার মান আমরা পেয়েছি কত 23। তো এভাবে আমরা পেলাম, এভাবে আমরা লিখতে পারি। এখন আমরা এটাকে গুণ করব। কিভাবে গুণ করব, এটা দ্বারা এটাকে গুণ করব। তাহলে আমরা লিখতে পারবো এক্স বাই ওয়াই কিউব ইন্টু এক্স বাই ওয়াই স্কোয়ার প্লাস আবার এটা দ্বারা এটাকে গুণ করলে আমরা লিখব এক্স বাই ওয়াই কিউব ইন্টু ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস আবার এটা দ্বারা এটাকে গুণ করলে আমরা লিখব ওয়াই বাই এক্স তার উপরে কিউব ইন্টু এক্স বাই ওয়াই এটার উপরে স্কোয়ার প্লাস এটা দ্বারা আবার যদি এটাকে গুণ করি তাহলে আমরা পাবো ওয়াই বাই এক্স তার উপরে কিউব ইন্টু ওয়াই বাই এক্স তার উপরে স্কোয়ার সমান সমান কত পাই, এই দুইটা সংখ্যাকে যদি আমরা গুণ করি, এই দুইটা সংখ্যাকে আমরা গুণ করে পাবো আমরা 2530। তো এই সংখ্যাটা আমরা লিখলাম। এখন আমরা এখানে দেখতে পাই যে এটা এক্স বাই ওয়াই, যদি এক্স বাই ওয়াই আমরা কমন নিই তাহলে আমাদের পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে এখানে লিখবো আমরা 5 প্লাস এখানে আমরা কি পাবো, এখানে আমরা পাবো আমরা এইভাবে এখানে লিখতে পারি যে এক্স কিউব বাই ওয়াই কিউব ইন্টু ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এখানেও আমরা এভাবে লিখব যে ওয়াই কিউব বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস এখানে আমরা এভাবে লিখতে পারি আবার যে ওয়াই বাই এক্সকে কমন নিলে আমরা আমাদের সূচক 3 আর 2 যদি যোগ করি তাহলে হবে 5। তাহলে এভাবে পেলাম। আর এই পাশে আমাদের আছে 2530। এখন তাহলে আমরা লিখতে পারবো যে ওয়াই বাই এক্স বাই ওয়াই তার উপরে টু দি পাওয়ার 5 প্লাস এটা দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে কাটাকাটি হলে আমাদের উপরে থাকবে একটা এক্স, আর এটা দ্বারা যদি এটাকে কাটাকাটি হয় তাহলে এখানে থাকবে ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই। তেমনিভাবে প্লাস এটাও যদি আমরা দেখি এখানে এক্স দ্বারা যদি এক্সকে কাটাকাটি করি তাহলে একটা এক্স এবং এটা দ্বারা এটাকে যদি কাটি তাহলে আমাদের ওয়াই, তাহলে ওয়াই বাই এক্স এভাবে পেলাম। আর প্লাস ওয়াই বাই এক্স তার উপরে 5 টু দি পাওয়ার 5, আর এখানে আছে আমার 2530। এখন এভাবে আমরা আবার লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার 5 বাই ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস এটাকে আমরা এ পাশে নিব, তাহলে ওয়াই টু দি পাওয়ার 5 বাই এক্স টু দি পাওয়ার 5 প্লাস এটার মানটা হচ্ছে আমাদের এই যে এটুকুর মানটা হচ্ছে আমাদের 5, তাহলে সমান সমান লিখব 2530। তাহলে এই 5টাকে যদি আমরা ডান পাশে নিই তাহলে লিখব আমরা এক্স টু দি পাওয়ার 5 বাই ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস
ওয়াই টু দি পাওয়ার 5 বাই এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু হচ্ছে আমাদের 2530 মাইনাস কত 5। তাহলে 2530 থেকে বাদ দিলে আমরা পাবো 2525। তো এইভাবে আমরা এই মানটা খুব সহজেই বের করতে পারবো। তো আমাদের যেটা গ নাম্বার বলছিল যে এক্স টু দি পাওয়ার 5 বাই ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 বাই এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2525। তো আমরা সেই সংখ্যাটি এখানে পেলাম। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের জটিল অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদেরকে আসলে অঙ্কটা ভালো করে বুঝতে হয়। তো আশা করি তোমরা এই অঙ্কটা দেখে তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর যদি কোনো উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবা। আর কোনো প্রশ্ন থাকলে বা ভালো লাগলে অবশ্যই সেটা কমেন্টে লিখে দিবা। সর্বোপরি এই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবা, কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তো আজকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।